আসসালামু আলাইকুম প্রিয় ক্রিকেট ফ্যান্স। দর্শক, ইতিমধ্যে হয়তোবা আপনি অনেকগুলো গণমাধ্যমের একটি পোস্ট দেখে ফেলেছেন অথবা কোনো ভিডিও দেখেছেন যে বোলিং অ্যাকশনের ত্রুটি হওয়ার কারণে কিন্তু নিষিদ্ধ হয়েছেন বাংলাদেশের কিংবদন্তি অলরাউন্ডার সাকিব আল হাসান। মূলত সাকিব আল হাসান ক্যারিয়ারের এই পরন্ত বেলায় এসে প্রথমবারের মতো বোলিংয়ে নিষিদ্ধ হলেন। শুধুমাত্র ইংল্যান্ড এবং ওয়ার্ল্ড ক্রিকেট বোর্ডের আয়োজিত কোনো টুর্নামেন্ট সাকিব খেলতে পারবে না যতদিন না তিনি তাদের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারছেন। মূলত সাকিব আল হাসান কিছুদিন আগে ইংল্যান্ডের ঘরোয়া লিগে একটা টুর্নামেন্ট খেলেছিলেন, আপনারা জানেন। সেখানে সাকিব ভালো পারফরমেন্স করেছিল এবং সেখানকার আম্পায়াররা কিন্তু সাকিব আল হাসানের বোলিংয়ের ত্রুটি ধরে এবং তারপর তার পরীক্ষা করা হয় এবং সেই পরীক্ষা কিন্তু সাকিব আল হাসান পাশ করতে পারেনি। আর এর জন্যই কিন্তু ইংল্যান্ড এবং ওয়ার্ল্ড ক্রিকেট বোর্ড ইসিবি সাকিব আল হাসানকে নিষিদ্ধ করেছেন তার বোলিং অ্যাকশনে ত্রুটি ধরার কারণে। মূলত লাভবোরা বিশ্ববিদ্যালয়ে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেওয়ার পর এই ত্রুটি শনাক্ত করা হয়। এই নিষেধাজ্ঞার ফলে সাকিব ইসিবি আয়োজিত কোনো ম্যাচে বোলিং করতে পারবেন না যতক্ষণ না তিনি তার অ্যাকশন সংশোধন করে পূর্ণ মূল্যায়ন পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছেন। অর্থাৎ বুঝতেই পারছেন, সাকিব আল হাসান কিন্তু ক্যারিয়ারের এই পরন্ত বেলায় এসে প্রথমবার নিষিদ্ধ হলেন, তাও তার বোলিং অ্যাকশনের জন্য। আসলে এই বোলিং অ্যাকশনটা কিন্তু আইসিসি থেকে নিষিদ্ধ করা হয়নি, এটা করেছে একমাত্র ইসিবি, মানে ইংল্যান্ড এবং ওয়ার্ল্ড ক্রিকেট বোর্ড। তাদের আয়োজিত কোনো ম্যাচে সাকিব আল হাসান বোলিং করতে পারবে না, তাছাড়া সব টুর্নামেন্টে সব ম্যাচে কিন্তু সাকিব আল হাসান বোলিং করতে পারবেন।